My dear lovely viewers, প্রথম আলো সম্পাদকীয় অনুবাদ সেশনে আপনাকে স্বাগত। Here we see ভারতের সশস্ত্র বাহিনীর প্রস্তুতির প্রয়োজন কেন? ছোট্ট একটি বাক্য আমরা ইংরেজিতে লিখতে গেলে যা করি, ওকে, এটা আপনাদের জন্য কাজ স্বরূপ দিয়ে দিই। আমি শুধু এতটুকু লিখে দিই যে প্রস্তুতি, ওকে, প্রিপেয়ার্ডনেস। আমরা এটাকে যা করব অর্থাৎ অ্যাজ এ একটি অ্যাবস্ট্রাক্ট নাউনের সাহায্যে নিয়ে আমরা নাউন ফ্রেজ তৈরি করব। প্রিপেয়ার্ডনেস অফ ইন্ডিয়ান আর্ম ফোর্সেস, অর্থাৎ বাকিটা আপনি করবেন। তার মানে কেন, বা আপনি এটাকে প্রশ্ন বা ইন্টারোগেটিভও করতে পারেন, অথবা আপনি সরাসরি করে দিতে পারবেন অ্যাজ এ হেডিং হিসেবে। ওকে, জি, আজকের এই প্রথম আলো সম্পাদকীয় বা মতামত লিখেছেন কামাল আহমেদ। আমরা দেখার চেষ্টা করব যে আসলে তিনি কি লিখেছেন। ওকে, যদিও আমি পড়েছি, এই জন্য আপনাদের জন্য আগে অনুরূপ কাজ রেখে দিয়েছি, যাতে করে এই বাক্যগুলো যখন আমি তৈরি করব আপনারাও যেন একইভাবে নিজেরও বাক্য তৈরি করতে পারেন। ঠিক আছে, জি, আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিতে পারি। ওকে, কূটনীতির আলোচনায় গত এক দশকে আমরা যে কথাটি সবচেয়ে বেশি শুনেছি তা হলো ভারত বাংলাদেশ বন্ধুত্ব এখন অনন্য উচ্চতায়। দেখুন, এখানে বোঝা যাচ্ছে এখানে একটি অংশ, এখানে আরেকটি অংশ। আমরা আজকে এমন ভাবে অনুবাদ করব বা এমন ভাবে ইংরেজি লিখব, পরিবার, আপনি যখন যেইটা চিন্তা করছেন ওইটাই লিখে দিবেন। আজকে আমরা সিরিয়াল মেনটেন করব না, অর্থাৎ ইংলিশের যে সিকোয়েন্স আছে তা আমরা দেখব না। ওকে, জি, সরাসরি লিখে দিব। প্রথমে এই যে কূটনীতির আলোচনা আছে এই অংশটাকে প্রথমে লিখে দিব। ঠিক আছে, অর্থাৎ তা আমরা কিভাবে লিখতে পারি, এইভাবে যে আলোচনায়, তার মানে আমরা লিখে দিতে পারি যে ইয়া অন অন দ্য ডিসকাশন, ডিসকাশন, অথবা আপনি ইয়া লিখতে পারেন, সমস্যা নেই, ডিসকাশন অফ ওকে, আমি লিখি আগে ডিপ্লোমেসি, অথবা আপনি এখানে ডিসকোর্স দিতে পারেন, সমস্যা নেই। ওকে, ডিসকোর্সও দিতে পারবেন, অন দ্য ডিসকোর্স অফ ডিপ্লোমেসি, অর্থাৎ কূটনীতির আলোচনায়। এই যে নীতির এই রয়ের কারণে এটা দিয়েছে। আবার আপনি চাইলে সরাসরি এইভাবে দিয়ে দিতে পারবেন, সমস্যা হবে না। অর্থাৎ ডিপ্লোমাটিক ডিসকোর্স অর ডিসকাশন। দেখুন, আমি এক বা একাধিক ভাবে দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনারা লিখতে পারবেন, এই আর কি। ওকে, জি, আমরা এইটুকু রাখি। এরপরে লিখবো যে গত এক দশকে, তাহলে আমরা এটাও লিখে দিব যে ইন দা লাস্ট লাস্ট ওকে লাস্ট এক দশকে। ওকে, তার মানে ইন দা লাস্ট ডিকেড, তার মানে গত এক দশকে। এরপরে আমরা যেটা করব, এরপরে আমরা আবারও কমা ব্যবহার করছি। দেখুন, আমরা যখন সিরিয়াল মেনটেন করে না লিখছি তখন কিন্তু আমাদের কমা দিতে হচ্ছে কি জন্য? শুধুমাত্র এই যে আপনার অ্যাডভার্বিয়াল এর অংশের জন্য। তার মানে হচ্ছে যে কূটনীতির আলোচনায়। ওকে, আমি আগে একটু লিখি তারপরে দিচ্ছি। এরপরে আমরা যে কথাটি সবচেয়ে বেশি শুনেছি, আমরা চাইলে এটাকে কয়েকভাবে লিখতে পারি। যেমন এইভাবে লিখতে পারি যে দ্য ফেজ, অথবা দ্য স্টেটমেন্ট, বা যে বক্তব্য বা যে কথা। ওকে, দ্য স্টেটমেন্ট উই, আমরা শুনেছি। উই হ্যাভ, শুনেছি যেহেতু আমাদের প্রেজেন্ট পারফেক্টলি লিখতে হবে। উই হ্যাভ হার্ড। ওকে, উই হ্যাভ হার্ড, সবচেয়ে বেশি, তার মানে আমরা লিখতে পারি হ্যাভ হার্ড দ্য মোস্ট, তার মানে সবচেয়ে বেশি। ওকে, জি, সবচেয়ে বেশি শুনেছি কি, যে কথাটি, দ্য স্টেটমেন্ট। আমরা চাইলে এখানে এইভাবে দিতে পারতাম যে দ্য স্টেটমেন্ট দ্যাট উই হ্যাভ হার্ড দ্য মোস্ট। এরপরে আমরা লিখবো কি, তা। তা বোঝার জন্য আমরা কি দিচ্ছি, ইজ অক্সিলারি ভার্বের সাহায্য নিলাম। তা হলো ভারত বাংলাদেশ বন্ধুত্ব এখন অনন্য উচ্চতায়। তার মানে আমরা এইভাবে লিখে দিব যে ভারত ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ। ওকে, ফ্রেন্ডশিপ, এইখানেও আমরা আরেকটি ইয়া লিখবো, ইজ নাও এট অনন্য। অনন্য আপনি কয়েকভাবে লিখতে পারবেন। ওকে, অ্যান্ড ইউনিক লিখতে পারি, অথবা আপনি আনপ্রিসিডেন্টেড দিতে পারেন। তার মানে অনন্য মানে পূর্বে দেখা যায়নি, সেই ক্ষেত্রে বলছে। অ্যান্ড আনপ্রিসিডেন্টেড কি, উচ্চতা, আমাকে নাউন ফর্ম ব্যবহার করতে হবে, তার মানে HIEGST, হাইট। ওকে, HIEGST, হাইট, অনন্য উচ্চতা, রাইট। এখন ওকে, আমরা এইখানেও ইনভার্টেড কমা দিয়ে নিশ্চিত করব। ঠিক আছে, জি, অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশের বন্ধুত্ব এখন অনন্য উচ্চতায়, রাইট। ওকে, ব্যাপারটা হলো আমরা যে এই লেখাটা এইভাবে লিখলাম, এখন অন্য কোনো ভাবে লেখা যাবে কি? দেখুন,
আমরা চাইলে এই লেখাটাকে ঠিক এইভাবে লিখতে পারতাম। এই অংশটাকে এই অংশটাকে আমরা চাইলে যা করতে পারতাম, কেটে ঠিক এইখানে বসিয়ে দিতে পারতাম। দেখুন, এইখানে বসিয়ে দিতে পারতাম। ঠিক আছে, এইখানে। তখন আমাদের আর এই কমার প্রয়োজন হতো না, অর্থাৎ অন দ্য ডিসকোর্স অফ ডিপ্লোমেসি এইখানে আর কমার প্রয়োজন হতো। বুঝতে পারছেন? অর্থাৎ যার যেখানে অবস্থান, অর্থাৎ বাংলায় যেভাবে আছে আমি ইংরেজিতে ওইভাবেই লিখেছিলাম, কিন্তু মূলত এইভাবে সাজানো আর কি। সাধারণত আর কি এটাকে বলা হচ্ছে ইংরেজি লেখার একটা, কি বলে, হ্যাঁ, ওই যে অনেকে বলে যে মানে একটা সূত্র আর কি। পরিবার, আমি ওইদিকে যাচ্ছি না। আমি জাস্ট আপনাকে বললাম যেটা যেখানে আছে ওইটা ওখানেই লিখে দেন, হবে। তবে অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে, যে হোয়াট আর গোয়িং টু রাইট। ওকে, জি। এরপর আমরা যাই। এইখানে একেবারে অনুরূপ ভাবে আপনার জন্য একটি কাজ রেখে দিয়েছি, অর্থাৎ প্রায় একই রকম। তা হলো, কূটনীতির আলোচনায় গত এক দশকে আমরা যে বক্তব্য শুনেছি তা হলো ভারত বাংলাদেশ সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে ভালো। আমি এটা বলবো না, আপনি যে কোনো সময়ের চেয়ে ভালো কিভাবে করবেন। ঠিক আছে, অর্থাৎ অপেক্ষাকৃত ভালো, রাইট? আপনি কম্পারেটিভ বা সুপারলেটিভ বডিবের আপনি সাহায্য নিয়ে লিখবেন এই ইনভার্টেড কমা এর অংশটুকু। ঠিক আছে, জি। আমরা এর পরের অংশ যেখানে সেখানে চলে যেতে পারি। এইখানে দেখি, এখানে বলা আছে যে ওকে, সরি, এখানে কয়েকটি বাক্য আছে। কিন্তু গত সপ্তাহে আমরা শুনলাম, ওকে, কিন্তু গত সপ্তাহে আমরা শুনলাম, ওকে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করে সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন। অনেক বড় একটি বাক্য, রাইট? কিন্তু এই বাক্যটিকে আমরা খুব সহজে লিখতে পারি কিভাবে, দেখুন। আমরা একটা বাক্যকে সাধারণত কমপক্ষে ৩ ভাবে লিখতে পারি: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন এই বাক্যটি এখানে আছে কিভাবে জানেন? এই বাক্যটি আছে এখানে সিম্পলে। কিন্তু আমরা এক কাজ করতে পারি, সহজে বোঝার জন্য আমরা এই বাক্যটিকে কম্পাউন্ড করে দিতে পারি। কম্পাউন্ড তো বুঝতে পারছেন, যৌগিক বাক্য হিসেবে করতে পারি। এই যে যে করে, এখানে কিন্তু আংশিক। এই আংশিক অর্থাৎ সিম্পল বোঝাচ্ছে, এটাকে আমরা করে না দিয়ে করেছেন দিই, তাহলে আমরা বাক্যটিকে ভালোভাবে তৈরি করতে পারবো। ঠিক আছে, করেছেন। এরপর আমরা লিখলাম এইরকম, যে এবং। দেখুন, কোনো সমস্যা নেই, আপনার এর কারণে কিন্তু অর্থ পরিবর্তন হচ্ছে না। অর্থ কি পরিবর্তন হচ্ছে? এটা হচ্ছে আমরা সহজে লেখার জন্য। আমি দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজে লেখার জন্য আমি এটা করলাম। ওই যে বললাম যে আজকে যেখানে যেটা আছে ওইটাই ওখানে উল্লেখ করব। তার মানে কিন্তু আমরা লিখে দিচ্ছি, ওকে, সরি, বাট, কিন্তু এরপরে কি, গত সপ্তাহে আমরা শুনলাম, ইন দা লাস্ট, ওকে, উইক, গত সপ্তাহে কি আমরা শুনলাম, এটা লিখে দিই যে উই হার্ড, আমরা শুনলাম। তার মানে ফার্স্টে লিখলাম উই হার্ড, আমরা শুনলাম। এরপরে আমরা এই অংশটাকে আগে লিখে ফেলবো, এই অংশটাকে আগে লিখে ফেলবো, এরপরে আমরা এই অংশটাকে লিখবো, রাইট? কারণ এবং তার মানে আমরা একটি কনভেনশনের সাহায্য নিয়ে পরের অংশটা লিখে ফেলবো। অর্থাৎ আমরা শুনলাম, এরপর কি ডিফেন্স মিনিস্টার, আমরা সাবজেক্ট লিখবো যে ডিফেন্স মিনিস্টার রাজনাথ রাজনাথ সিং। ওকে, জি। এখন প্রশ্নটা হলো, ডিফেন্স মিনিস্টার এখানে আছে, ওকে, ডিফেন্স মিনিস্টার। আপনি চাইলে এইখানে একটি কনজাংশন দিতেও পারেন, আর না দিলেও সমস্যা নাই। অর্থাৎ দেখুন, ঠিক হুবহু যেভাবে আছে আপনাকে ওইভাবেই ইংরেজি লিখতে হবে ব্যাপারটা এরকম না। আপনি আসলে আদতে বোঝাতে পারছেন কিনা, আপনি মূল যে থিমটা সেটাকে আসলে উল্লেখ করতে পারছেন কিনা, এটা কিন্তু জরুরি। কারণ আপনি তো অনেক ধরনের সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করে লিখতে পারেন, রাইট? ওকে, আমরা লিখলাম। আবার চাইলে আপনি কমাও দিতে পারবেন, সমস্যা নেই। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কি বলেছেন, উল্লেখ করেছেন, পরিস্থিতির উল্লেখ করেছেন, আমরা জানি। চাইলে আমরা ওকে, প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারবো, তবে যেহেতু গত সপ্তাহে বলেছে আমরা পাস্টে লিখি। আমরা লিখলাম যে মেনশন, উল্লেখ করেছেন, অথবা সাইটেড, অথবা রিফার, উল্লেখ করেছেন কি, বাংলাদেশের পরিস্থিতি, রাইট? তাহলে আমরা লিখতে পারি যে দ্য সিচুয়েশন অফ বাংলাদেশ। তার মানে বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করেছেন, বাংলাদেশের নাউন ফ্রেজ তৈরি করে দিলাম, বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করেছেন, রাইট? পাশাপাশি কি করেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের ব্যাপারটিও তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ আমরা একসাথে লিখে দিতে পারি যে অ্যালং উইথ, অথবা আপনি চাইলে আগে রাশিয়া ইউক্রেন পরিস্থিতি দিয়ে এরপর অ্যালং উইথ বাংলাদেশও দিতে পারবেন, ওটা নিয়ে সমস্যা হবে না। অর্থাৎ অ্যালং উইথ
এরপর আপনি কি লিখবেন যে ওকে, অ্যালং উইথ আপনি এক কাজ করতে পারেন, এইখানে আমরা অ্যালং উইথ না দিয়ে অ্যাজ ওয়েল অ্যাজও দিতে পারবো, সমস্যা নাই। অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ দুটোই কিন্তু ফ্রেজ, একই অর্থ দিবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি রাশিয়া ইউক্রেন ওয়ার, তার মানে রাশিয়া ইউক্রেন ওয়ারও তিনি উল্লেখ করেছেন, রাইট? অ্যান্ড ইসরায়েল ইসরায়েল হামাস কনফ্লিক্ট। ওকে, জি, বুঝতে পারছেন কি? এরপরে আমরা চাইলে ওকে, আমাদের কিন্তু আরেকটা অংশ আছে, এবং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন। আরেকটা অংশ আমরা কিসের সাহায্যে লিখবো? অ্যান্ড এর সাহায্যে লিখবো, রাইট? অ্যান্ড এর সাহায্যে লিখবো। ওকে, ওকে, সশস্ত্র বাহিনীকে উল্লেখ থাকতে বলেছেন, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যেহেতু তিনিই বলেছেন, তার জন্য আমরা সরাসরি ভাব ব্যবহার করতে পারি, আস্কড অথবা অর্ডার দিতে পারি। ওকে, জি, সেই ক্ষেত্রে আমরা কি আস্কড কি দ্য আর্ম ফোর্সেস, অর্থাৎ সশস্ত্র বাহিনীকে। আর্ম ফোর্সেস কি করতে বলেছেন? তিনি প্রস্তুত থাকতে বলেছেন। চাইলে আমরা ইয়া দিতে পারি, গেট রেডি অথবা টু বি প্রিপেয়ার্ড। ওকে, প্রিপেয়ার্ড থাকতে বলেছেন। ওকে, সরি, টু বি হবে বা গেট রেডি, যে কোনো একটা দিলেই হবে। প্রস্তুত থাকতে বলেছেন কি ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য, সেই ক্ষেত্রে আমরা ইনকাউন্টারিং দিতে পারি, যুদ্ধ মোকাবেলা বা এনকাউন্টারিং অথবা কপিং উইথ এনকাউন্টারিং। ওকে, এনকাউন্টারিং কি ফিউচার ওয়ার, যুদ্ধ মোকাবেলার জন্য তিনি বলেছেন। এখন অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে, রাইট? যেহেতু বড় বাক্য। ওকে, দেখুন, এই অংশটা আমি আবার পরে লিখলাম, আর এই অংশটা তো আমরা পূর্বে লিখেই ফেলেছি। এখন কথা হলো, এই বাক্যটা যদি আমি অ্যাজ ইউজুয়ালি, অর্থাৎ একেবারে যেভাবে ছিল ওইভাবে লিখতে চাইতাম, অর্থাৎ এই অংশটুকু কেটে উল্লেখ করে, এই অংশটুকু জাস্ট যেভাবে ছিল ওইভাবে উল্লেখ করে, অর্থাৎ আমরা যদি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেসের সাহায্যে নিয়ে করতাম, তাহলে যা হতো এইরকম। আমি একটু বলে দিচ্ছি, দেখুন। তখন যেটা হতো, আমরা এটা করতাম, দেখুন। তখন এই যে যে অংশটা আছে না, সরি, এই যে যে অংশটা, এই অংশটা আমরা শুরুতে লিখতাম। দেখুন, একটু দেখাচ্ছি, এই শুরুতে এই রাজনাথ সিং এর এইখানে লিখে দিতাম। ওকে, শুরুতে লেখে, এরপরে এই যে যে উল্লেখ করে, এই অংশটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে লিখতাম এইভাবে, মেনশনিং। বুঝতে পারছেন কি? অর্থাৎ একই কথা, আমরা এটাকে লিখতাম সিম্পল বাক্যে, আর আমি পূর্বে লিখেছিলাম কম্পাউন্ড বাক্যে। বুঝতে পারছেন কি? আবার চাইলে কমপ্লেক্সও লিখতে পারবো, এবার আমাদের এত দরকার নেই। এখন আবারও চাইলে আপনি এই অংশটিকে ঠিক এই পূর্বে এখানে বসিয়ে দিতে পারেন, কিন্তু এতে করে হয়তো বা বুঝতে অনেকের একটু জটিল মনে হতে পারে। ঠিক আছে, জি, আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, ওকে, এই তো হয়ে গেল। এরপরে এটা বড় বাক্য, আপনাদের অনুরূপ বাক্য করতে হবে না, আমি অন্য কোনো কাজ দেবো আপনাদের। জি, যদি না বুঝতে পারেন আমাকে অবগত করবেন। অর্থাৎ আমরা যেখানে যা আছে ঠিক সেখানে তাই লিখে দিচ্ছি। ওকে, একটু পরিবর্তন করে, তার মানে হচ্ছে মূল অর্থটা কিন্তু একই রয়ে যাচ্ছে, জাস্ট আমরা একটু আমাদের প্রয়োজনে পরিবর্তন করে দিয়েছিলাম। জি, এটি তার কোনো রাজনৈতিক বক্তৃতা ছিল না, তার মানে আমরা বলতে পারি কি যে না, ইট ওয়াজ নট, ইট ওয়াজ নট এনি, ওকে, ইট ওয়াজ নট, ওকে, তার কোনো রাজনৈতিক বক্তৃতা ছিল না। ইট ওয়াজ নট হিজ হি পলিটিক্যাল পলিটিক্যাল স্টেটমেন্ট, এটা তার রাজনৈতিক বক্তৃতা ছিল না। এরপরে কি একটা কমা দিয়ে রেদার, এটা ছিল সশস্ত্র বাহিনী কমান্ডোদের যৌথ সম্মেলনের নির্দেশনা। ওকে, যৌথ সম্মেলনের নির্দেশনা, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? রেদার আবার ইট ওয়াজ দিতে পারি, নতুবা আপনি সরাসরি লিখে দিতে পারেন যে দ্য ডাইরেকশন, নির্দেশনা ছিল। ওকে, ডাইরেকশন কি সম্মেলনের, তাহলে আমরা কি লিখতে পারি যে ডাইরেকশন অফ বা এট দিয়েও করতে পারবো, অফ কি সশস্ত্র বাহিনী কমান্ডোদের। ওকে, যৌথ, তার মানে আমরা লিখতে পারি যে জয়েন্ট কনফারেন্স, জয়েন্ট কনফারেন্স আর্ম ফোর্সেস কমান্ডার্স। অনেক ইয়া হয়ে যাচ্ছে একটু, মানে অ্যাপোস্ট্রোফি অ্যাপোস্ট্রোফি দিতে তো অনেক বেশি একটু ইয়া জটিল মনে হচ্ছে, রাইট? সেই ক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি, এইভাবে লিখতে পারি, ডাইরেকশন এট দ্য জয়েন্ট কনফারেন্স, এরপরে এইভাবে দিতে পারি অফ আর্ম, অফ দ্য আর্ম ফোর্সেস কমান্ডার্স।
ঠিক আছে, আপনি চাইলে অন্যভাবে লিখতে পারেন। ওকে, আর্ম ফোর্সেস কমান্ডার্সদের অর্থাৎ সশস্ত্র বাহিনী কমান্ডারদের যেই যৌথ সম্মেলন, সেখানে কি এটা ছিল বা এটা একটা নির্দেশনা ছিল। ঠিক আছে, জি। এরপরে আমরা দেখি এখানে আছে যে তিনি আমাদের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন। ওকে, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? স্বরাষ্ট্র উপদেষ্টা, দ্যাট মিনস হচ্ছে আওয়ার, যেখানে যা আছে এইভাবে লিখবো, আওয়ার ফরেন। ওকে, আওয়ার ফরেন কি উপদেষ্টা, তার মানে হচ্ছে অ্যাডভাইজার। ওকে, আওয়ার ফরেন অ্যাডভাইজার কি উপদেষ্টা মোহাম্মদ, আমরা সংক্ষেপে লিখলাম তৌহিদ, তৌহিদ হোসেন, এরপর কি সঈদ বলেছেন রাজনাথ সিং এর বক্তব্যের ওকে, রাজনাথ সিং এর বক্তব্য, এই বক্তব্য তিনি যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে তিনি অবাক হয়েছেন। অর্থাৎ এই যে পররাষ্ট্র সচিব, তিনি কি উদ্বিগ্ন হওয়ার চেয়ে অবাক হয়েছেন। দেখুন, চাইলে আমরা এটাকে ইনভার্টেড কমা দিয়ে এখানে কাজ করতে পারি, যেখানে যা আছে, অর্থাৎ রাজনাথ সিং এর এই বক্তব্যে আমরা এইভাবে লিখে দিতে পারি যে এট দ্য স্টেটমেন্ট স্পেস অফ ফেস অফ রাজনাথ রাজনাথ সিং, যেখানে যা আছে ঠিক ওখানে তাই লিখে দিতে পারি। ওকে, রাজনাথ সিং, এরপর আমরা কমা দিয়ে কি এরপর লিখে দিতে পারি সে যতটা। ওকে, তার মানে দেখুন, যতটা না বলে আমরা কিন্তু এইভাবে বলতে পারি যে তার অবাক হওয়ার চেয়েও তিনি কি, তার উদ্বিগ্ন হওয়ার চেয়েও তিনি অবাক হয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি এই যে যতটা না ততটা, যতটা ততটা, এইগুলো যদি আমি ওইভাবে মানে ওইভাবেই ঠিক যেইভাবে আছে ওইভাবেই প্রকাশ করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি চাইলে এইভাবে লিখতে পারেন। অর্থাৎ আপনি লিখলেন যে কি সারপ্রাইজড, কি তিনি অবাক হয়েছিলেন। আমরা একটি অর্থাৎ কম্পারেটিভ ফর্ম আনতে পারি। ওকে, সারপ্রাইজড দেন অর, একসাথে। অর্থাৎ তিনি এই উদ্বিগ্ন বা অ্যালার্মড, উদ্বিগ্ন হওয়ার চেয়ে তিনি সারপ্রাইজড হয়েছে। এই তো হয়ে গেল। ওকে, আবার আপনি চাইলে এই যে যে অংশটি আছে এই অংশটি এনে তো এখানেও দিয়ে দিতে পারবেন। সরি, এই যে যে অংশটি আছে আপনি চাইলে এই যে এখানে এনে দিতে পারবেন, সমস্যা নেই। জাস্ট যেখানে যা আছে ওখানে তা লিখলাম, নতুবা এইভাবে আমরা কি লিখতে পারবো, সমস্যা হবে না। রাইট, আমরা ইনভার্টেড কমা দিলে আমাদের ইয়াটা বড় হবে সেটা। অর্থাৎ আমরা চাইলেই কিন্তু এভাবে লিখতে পারি ইউ আর সারপ্রাইজড, অর্থাৎ তিনি কি অবাক হয়েছিলেন, দেন ওয়ারিড, অর্থাৎ উদ্বিগ্ন হওয়ার চেয়ে। ওকে, এট দ্য স্টেটমেন্ট অফ রাজনাথ সিং। ওকে, আবার আপনি লিখতে পারতেন যে যতটা না ততটা, সেটাও লেখা যেত। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখি এইখানে আপনার জন্য একটি কাজ রেখেছি, অনুরূপ ভাবে আর কি আপনার জন্য কাজ রাখা। আপনার কথায় আমি রাগ হওয়ার চেয়ে অবাক হয়েছি, মানে রাগ হওয়ার চেয়ে বেশি অবাক হয়েছি, এটা হচ্ছে আপনার কাজ। ঠিক আছে, ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এরপরও যদি না বুঝতে পারেন, অর্থাৎ রাগ হওয়ার চেয়ে কি হয়েছে, অবাক হয়েছে, আপনি চাইলে কয়েকভাবে লিখতে পারেন। জাস্ট আপনি চাইলে এইভাবে লিখতে পারবেন, অর্থাৎ আমি যেভাবে লিখেছি। ওকে, দেন হিয়ার উই সি, ও আর নাই নাকি, মানে আর, ওকে, আমার হয়তো আর নেওয়া হয়নি। ওকে, জানি না, হয়তো এটুকু নিয়েছি। ওকে, যাই হোক, এতটুকুই শেষ রাখি। আমরা আরো ক্লাস দেবো। আসলে বেশি বড় করলে অনেকের কাছে একটু কমপ্লিকেটেড মনে হয়, আমরা ছোটই রাখি। অর্থাৎ আপনার জন্য প্রথমে কাজটা দিয়েছি হচ্ছে এইটুক, এরপরে আপনাকে কাজ দিয়েছি দ্বিতীয় নাম্বার এইখানে, এরপরে আপনাকে আবারও কাজ দিলাম এইখানে, তো আমরা সাজিয়ে করলাম, দেখলেন আমরা আরো কয়েকভাবে করতে পারি, সেটাও আপনাকে বললাম। এরপরে আপনাকে এইটা আমরা করলাম, ওকে। এরপরে আমরা দেখলাম যে আপনাকে আবার একটি কাজও দিয়ে দিয়েছি। রাইট, অর্থাৎ অনুরূপ ভাবে, খুব বেশি না আর কি। মূল যে কথাটা, এই কথাটাই আমরা জাস্ট এখানে একটু আলোচনা করেছি। যদিও আরো কথা আছে, আরো মূল্যবান কথা আছে, যদিও আমার নেওয়া হয়নি, সরি টু সে। আমরা আবারও আরেকটি ভিডিওতে দেখার চেষ্টা করবো। জি, আজ এ পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস।